গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। এক্সাইজ বা আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজি পেপারের ওপর আমার গুরুত্বপূর্ণ মক টেস্ট চলছে। অবশ্যই তোমরা মক টেস্টগুলো দেখো। আজকের মক টেস্ট নাম্বার 58, 1 থেকে 58 পর্যন্ত, অর্থাৎ 58 পর্যন্ত মক টেস্টগুলো, প্রত্যেকটা মক টেস্ট ভালো করে দেখো, দেখবে অনেক কিছু তোমরা শিখতে, জানতে এবং বুঝতে পারবে। তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই এটা আশা করা যাচ্ছে যে পুজোর পরে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে কখন তোমাদের পরীক্ষা হবে। সেই হিসাব মতো তোমরা ধরে নাও যে তোমাদের কাছে বেশি সময় নেই। এখন থেকে তোমাদের সেলফ স্টাডিটা একটা ইমপ্রুভমেন্ট করতে হবে এবং কন্টিনিউ রাখতে হবে। এবং তোমরা অবশ্যই আমাদের যে সমস্ত মক টেস্টগুলো প্রোভাইড তোমাদেরই জন্য একমাত্র করা হচ্ছে, যেন তোমরা অবশ্যই তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারো। তার জন্য আমাদের কঠোর পরিশ্রম। তোমরাও প্লিজ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। চলো প্রশ্নে আসা যাক। দেখো, ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখলে প্রিপোজিশন তোমাদের অবশ্যই থাকবে। প্রিপোজিশনগুলো তোমরা অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো। যত প্র্যাকটিস করবে তত বেশি তোমরা শিখতে, জানতে এবং বুঝতে পারবে, এবং তত বেশি তার মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে। প্রিপোজিশন, ওকে। প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমরা অবশ্যই কিন্তু সেগুলো প্র্যাকটিস অবশ্যই করতে থাকো, ওকে। দেখো, দ্য টিচার ইজ স্ট্যান্ডিং দ্য বোর্ড। তাহলে এই যে টিচার স্ট্যান্ডিং রয়েছে, স্ট্যান্ডিং অবশ্যই রয়েছে, দ্য বোর্ডের কাছে স্ট্যান্ডিং রয়েছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এর সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার ডি। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই অ্যাট হয়ে যাবে, অ্যাট দ্য বোর্ডের কাছে দ্য টিচারটি দাঁড়িয়ে আছে, ওকে। এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। পরবর্তী চলে যাব। দ্য প্লেন উইল স্টে অন দ্য রানওয়ে ড্যাশ 5 মিনিটস। তাহলে এখানে কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে তার আগে ব্যাপারটা জেনে নাও যে দ্য প্লেন উইল স্টে অন দ্য রানওয়ে, থাকবে, প্লেনটি থাকবে রানওয়েতে, অন দ্য রানওয়েতে 5 মিনিটস, 5 মিনিটের। আশা করি উত্তর তোমরা বুঝে গেছো কি হবে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে কিন্তু ফর অবশ্যই হয়ে যাবে, ফর 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটের জন্য প্লেনটি থাকবে রানওয়েতে, ওকে। এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। নেক্সট রয়েছে, দেখো, আই এম অ্যাফ্রেড ফেলিং ট্রিজ। তাহলে এই কি ওয়ার্ড রয়েছে, এখানে ওয়ার্ড রয়েছে অ্যাফ্রেড। অ্যাফ্রেডের পরে যে প্রিপোজিশনটা ব্যবহার সব সময় করতে হয় সেটা হচ্ছে কি হবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে কিন্তু সবসময় অ্যাফ্রেডের পরে কি বসে যাবে, অফ বসে যাবে। আই এম অ্যাফ্রেড অফ ফেলিং ট্রিজ, ওকে। এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। এটা অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবে, দেখবে অনেক কিছু তোমরা কমন পেয়ে যাবে, ওকে। পরবর্তী রয়েছে দে উইল বি ফাইটিং। দে উইল বি ফাইটিং, তারা ফাইটিং করে, ফাইটিং করবে। দে উইল বি ফাইটিং, তারা ফাইটিং করবে ড্যাশ পলিটিক্যাল রিফর্মস। তাহলে সঠিক উত্তরটা কী হবে বুঝে গেছো। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। কেন? কারণ তারা ফাইটিং অবশ্যই করবে কিসের জন্য, ফর পলিটিক্যাল রিফর্মেন্টসের জন্য তারা অবশ্যই ফাইটিং করবে। পরবর্তী আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং টেস্ট। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে সমস্ত আমাদের প্র্যাকটিস সেট বা মক টেস্ট আলোচনা করা হবে, তার সমস্ত কিন্তু তোমরা একসাথে করে নেবে। স্পেলিং টেস্টগুলো একটা খাতায় করবে, দেখবে ওখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে। 1 থেকে 58 পর্যন্ত, এবং পরবর্তী ক্ষেত্রে যত আমরা আলোচনা করব প্রত্যেকটারই মক টেস্টেরই আলাদা করে তোমরা স্পেলিং টেস্টগুলো আলাদা করে নেবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে, ওকে। এবং তোমাদের পড়তে সুবিধা হবে। যদিও পরবর্তী ক্ষেত্রে আমরা তোমাদের প্রোভাইড করে দেবো স্পেলিং টেস্ট, অন অর সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজেস এর গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের আলোচনা হয়েছে তার পিডিএফ অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো আশা করি উত্তর তোমরা বুঝে গেছো। সঠিক উত্তরটা ট্রিটমেন্ট কোনটা হবে, সঠিক উত্তরটা তোমরা প্রত্যেকে দিয়েছো, একবার দেখে নাও, সব মিলিয়ে নাও। অপশন বি হয়ে যাবে সঠিক বানান। পরবর্তী বানান কি দেখবো, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখেছো যে পরীক্ষায় তোমাদের অবশ্যই থাকবে গ্রামার। কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো এবং উত্তরটা দিয়েছো। খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিকটা দেখে নাও, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ওকে। পরবর্তী আমরা দেখবো, পরবর্তী কি রয়েছে, দেখো, কমিটি রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল। অনেক সময় এটা অনেক পরীক্ষায় দিয়েছে, আর এই সমস্ত কিন্তু আমরা বিগত যে সমস্ত পরীক্ষা হয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা কালেক্ট করেছি তোমাদেরই জন্য, যেন অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাও, ওকে। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। সঠিকটা দেখে নাও, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, কমিটি বানান। পরবর্তী চলে যাব, লেট মি ডু দিস, চেঞ্জ দ্য ভয়েস, ওকে। লেট মি ডু দিস, তা লেট দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ করতে বলে তাহলে কি করে করতে হবে একবার দেখে নাও, এবং প্রত্যেকে অবশ্যই চেষ্টা করো, যারা পারবে অবশ্যই এর উত্তরটা দাও। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেট দিস বি। তাহলে এই বি কথাটা অবশ্যই তোমাদের কিন্তু যুক্ত করতে হবে যদি লেট দিয়ে শুরু হয় তাহলে, ওকে।
পরবর্তী চলে যাবো আমরা। পরবর্তী কি রয়েছে দেখো, দ্য বয়েজ কিলিং দ্য স্নেক উইথ এ স্টিক। আশা করি প্রত্যেকে এর উত্তরটা পারবে। দ্য বয়েজ কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এর সঠিক উত্তরটা একবার দেখে নাও এবং তোমরা অবশ্যই মিলিয়ে নাও। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কেন এ হয়ে যাবে একবার বলে দিই। এই স্টিক কি রয়েছে, দ্য স্টিক রয়েছে, অর্থাৎ স্টিকের দিয়ে মারলো। ওকে, তাহলে কি মারলো, দ্য স্নেক, দ্য স্নেক সাপটা মারলো, তাহলে দ্য স্নেক প্রথমে বসে যাবে। ওকে, দ্য স্নেক প্রথমে বসে গেল। তারপরে কি হলো, দ্য স্নেক বসে গেল, তারপরে কি হলো, ওয়াজ। কারণ কেন ওয়াজ হলো, কারণ এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে রয়েছে। তারপরে এখানে কি বসে গেল, এখানে ভার্বটা বসে গেল, থার্ড ফর্ম বসে গেল। তারপরে দ্য বয় উইথ এ স্টিক, অর্থাৎ একটা ছেলেগুলো, বয়েজ ছেলেগুলো উইথ এ স্টিকের মাধ্যমে বা লাঠির মাধ্যমে কিন্তু কিল করেছিল স্নেকটাকে। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে এবং জানতে হবে এবং অবশ্যই শিখে নিতে হবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব। দেখো পরবর্তী চলে যাব, কি প্রশ্ন রয়েছে পরবর্তী যেটা রয়েছে, আবার ন্যারেশন চেঞ্জ রয়েছে। সুরেশ সেড টু মি আই হ্যাভ বিন ড্যান্সিং ফর 2 hours। মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কোন টেন্সে রয়েছে তোমাদেরকে একটু বলে দিই, অবশ্যই তোমরা এটা হোমওয়ার্ক করবে, নিজে থেকে কিন্তু বাড়িতে করবে অবশ্যই। একটু বলে দিই, আই হ্যাভ বিন তাহলে বুঝে গেছো কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে গেলে কোথায় চলে যাও, আশা করি তোমরা প্রত্যেকে জানো, কারণ এই অনেকগুলো করা হয়েছে, সেখান থেকে তোমরা ভালো করে দেখে নাও, এখানে অবশ্যই বুঝে নাও। এটা অবশ্যই এটা হোমওয়ার্ক করবে, প্রত্যেকে চেষ্টা করবে। পারলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সারটা জানাবে, আমরা দেখে নেব কে উত্তরটা সঠিক করেছো, কোন কোন জন সঠিক করেছো। ওকে, নেক্সট হয়েছে অরুণ সেড আই বট দিস রিং ফর মাই মাদার। অরুণ সেড আই বট দিস রিং ফর মাই মাদার। উত্তরটা বুঝে গেছো এবং প্রত্যেকে উত্তরটা দিয়ে ফেলেছো আশা করছি। ওকে, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিকটা দেখে নাও, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অরুণ সেড, অবশ্যই অরুণ সেড। তারপর এখানে অবশ্যই তোমাদেরকে তুমি লিঙ্কার হিসাবে অবশ্যই দ্যাট ব্যবহার করতে হবে। আই বট দিস রিং ফর মাই মাদার। তাহলে আয়ের পরিবর্তে অবশ্যই হি করতে হবে। এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু কোন টেন্সে রয়েছে দেখে নাও। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এটা কোন টেন্সে রয়েছে। এটা কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট ফার্স্ট টেন্স অবশ্যই রয়েছে, কিন্তু কোন পাস্টে, এটা হচ্ছে সিম্পল পাস্টে বা পাস্ট ইনডিফিনাইট অবশ্যই রয়েছে। সেটাকে পাস্ট ইনডিফিনাইট যদি কনভার্ট করো তাহলে কোথায় চলে যায়, এটা কিন্তু পারফেক্টে চলে যাবে, অর্থাৎ পাস্ট পারফেক্টে অবশ্যই চলে যাবে। তাহলে পাস্ট পারফেক্টে যদি যায় তাহলে সেটা কি হবে তোমরা জানো, পারফেক্ট গেলে অবশ্যই কিন্তু এর সঙ্গে হ্যাড অবশ্যই যুক্ত হবে। তারপরে এই বাইয়ের জায়গায় কিন্তু অবশ্যই বট হয়ে গেছে, থার্ড পার্সন বসে গেছে, অর্থাৎ থার্ড ফর্মটা অবশ্যই বসে গেছে বাই। ঠিক আছে, তারপরে এখানে দিসের পরিবর্তে অবশ্যই এখানে দ্যাট কথাটা লিখতে হবে, রিং, তারপর ফর মাই, এখানে ফর মাই মাদার আছে, তাহলে ফর মাই মাদার মানে কি, অবশ্যই হিজ মাদার। ওকে, অবশ্যই হিজ মাদার, তাহলে হিজ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, অরুণকে অবশ্যই বোঝানো হয়েছে। ওকে, হিজ মাদার, তাহলে অরুণের পরিবর্তে যদি অন্য কেউ থাকতো তাহলে এখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে হার মাদার এই কথাটা ব্যবহার করতে। এই ছোটো ছোটো স্টেপগুলো তো অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। ফুলফিল এবং ডিটেল বোঝানোর জন্য অবশ্যই আমাদের এই যে অনলাইন ক্লাস চলছে সেখানে অবশ্যই তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারো। ওকে, এবার পরবর্তী চলে আসবো। পরবর্তী কি রয়েছে দেখো, পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে সিনোনিম ওয়ার্ড রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করো। ঠিক আছে, অ্যাবসার্ড কথার অর্থ হচ্ছে হাস্যকর বা অদ্ভুত। ঠিক আছে, তাহলে সিনোনিম কোনটা হবে বা সেম ওয়ার্ড কোনটা হবে তার আগে মানেগুলো একবার জেনে নেব। ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, রিডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর, ব্রিস্ক ব্রিক্স মানে হচ্ছে কি দ্রুতগামী বা প্রাণবন্ত, কমপ্লেক্স, এই কমপ্লেক্স কথার অর্থ হচ্ছে জটিল। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রেডিকিউলাস। অবসার্ড কথার অর্থ হচ্ছে হাস্যকর বা অদ্ভুত, আর রেডিকিউলাস কথার মানেও হচ্ছে হাস্যকর। ওকে, পরবর্তী দেখে নেব। সলিটারি, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, আশা করি প্রত্যেকে উত্তরটা পারবে। সলিটারি মানে হচ্ছে নির্জন বা একাকী। কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব চটচট করে, এবং তোমরা অবশ্যই মানেগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে রাখো। স্যাড মানে হচ্ছে তোমরা জানো যে বিষণ্ণ। তারপরে কি রয়েছে, ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছাকৃত। সাবটেল কথার অর্থ হচ্ছে অস্পষ্ট। আর লোনলি মানে হচ্ছে একাকী বা নির্জন। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী কি রয়েছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিমস ওয়ার্ড। স্যালো,
এই স্যালো কথার অর্থ হচ্ছে অগভীর। এই অগভীর কথার যে অপোজিট বা অ্যান্টোনিম সেটা আমাদের কিন্তু অবশ্যই ফাইন্ড করতে হবে চারটার মধ্যে। তার আগে মানেগুলো একবার দেখে নিই। হাই, হাই মানে হচ্ছে উঁচু। লং, লম্বা। ওয়াইড, চওড়া। ডিপ মানে হচ্ছে গভীর। তাহলে বুঝে গেছো সঠিক অ্যান্টোনিম বা অপোজিট কী হবে? ডিপ হবে সঠিক অ্যান্টোনিম বা অপোজিট। ডিপ মানে হচ্ছে গভীর, তাহলে স্যালো মানে হচ্ছে অগভীর, আর ডিপ মানে হচ্ছে গভীর। তাহলে বুঝে গেলে যে অ্যান্টোনিম কী হবে বা বিপরীত অর্থটা কী হবে। নেক্সট হয়েছে কনফিডেন্ট। কনফিডেন্ট কথার অর্থ হচ্ছে সুনিশ্চিত বা আত্মনির্ভর, সুনিশ্চিত বা নির্ভরযোগ্য, সেরকম কথাকে কি বলছে? কনফিডেন্ট। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো আমরা অবশ্যই একবার দেখে নেব। ওয়ারিড মানে হচ্ছে চিন্তিত। ঠিক আছে, পেসিমিস্টিক, পেসিমিস্টিক কথার অর্থ হচ্ছে হতাশাপূর্ণ। ডিফিডেন্ট, ডিফিডেন্ট মানে হচ্ছে কি আত্মবিশ্বাসহীন। আর ডিপ্রেস মানে হচ্ছে বিষণ্ণ। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কী হবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা দেখে নেব কি রয়েছে। ওয়ান অর সাবস্টিটিউশন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। অন হু নোজ এভরিথিং, যে সমস্ত কিছু জানে তাদেরকে কি বলা হয়? অন হু নোজ এভরিথিং। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছে। সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। অমনিসেন্ট বলা হয় যে সমস্ত কিছু জানে। ওকে, পরবর্তী দেখে নেব। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, অর্থাৎ যেখানে বি মানে হচ্ছে মৌমাছি, অর্থাৎ যেখানে মৌমাছিগুলো রাখা হয় সেই জায়গাটাকে কি বলে? আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর সঠিক উত্তরটা দেখে নাও। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অ্যাপিয়ারি। দেখো অ্যাপিয়ারি আর অ্যাভিয়ারি তোমরা কিন্তু এই দুটো ভালো করে মনে রাখো, অনেকটা একই কিন্তু ডিফারেন্স আলাদা। অ্যাপিয়ারি মানে হচ্ছে মৌমাছি যেখানে রাখা হয়, আর অ্যাভিয়ারি মানে হচ্ছে যেখানে পাখি রাখা হয় সেখানে অ্যাভিয়ারি বলা হয়। ঠিক আছে, এগুলো ভালো করে তোমরা একটু দেখে নেবে। আউট অফ দ্য কোশ্চেন কি রয়েছে? এটা ইডিয়ম ফ্রেজেস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আউট অফ দ্য কোশ্চেন। ঠিক আছে, তাহলে অনেক সময় বলে না যেটা আউট অফ দ্য কোশ্চেন বলে আমি পারিনি, এই এর মিনিংটা কি দাঁড়াবে? এর মিনিংটা কি তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো। এর মিনিংটা কি হবে? এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, ইম্পসিবল, অসম্ভব। আউট অফ দ্য কোশ্চেন, অনেক সময় কোশ্চেন কেউ কমন পেল না, তখন অনেক সময় অনেকে বলে যে এটা আউট অফ দ্য কোশ্চেন, ওটা ইম্পসিবল, অসম্ভব তার ক্ষেত্রে ছিল বলে সে কোশ্চেনটা অ্যান্সার করতে পারেনি। ঠিক আছে, এইভাবে তোমরা অনেক কিছু মনে রাখো। দেখো এইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিক্সের মাধ্যমে, ছবির মাধ্যমে, অনার থেকে শুরু করে ইডিয়ম ফ্রেজেস, স্পেলিং টেস্ট ভালো করে বোঝানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের যে অনলাইন ব্যাচ চলছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা পার্টিসিপেট করে নিতে পারো। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে এ শর্ট ইন দ্য ডার্ক। ঠিক আছে, এ শর্ট ইন দ্য ডার্ক, অর্থাৎ শর্ট করছে অন্ধকারের মধ্যে। তাহলে অ্যাকচুয়ালি এর মানেটা কি? একটা শর্ট করছে ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে। এর যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, অ্যান অ্যাটেম্প টু গেস সামথিং, অর্থাৎ কিছু আছে এই ভেবে সে অ্যাটেম্প চেষ্টা করছে। অবশ্যই আমি যদি অন্ধকারের মধ্যে কোনো ঢেলকে ছুড়ে দিই, সাপোজ ধরে নাও যে এই যে এটা রয়েছে, এটা অন্ধকার রয়েছে, কিছু দেখতে পাচ্ছ না। এবার তুমি কি করছো? এই বলটাকে, তুমি একজন পার্সন, এই বলটাকে তুমি এইভাবে এইভাবে ছুড়ে দিচ্ছ। এইভাবে বলটাকে তুমি এইভাবে ছুড়ে দিচ্ছ অন্ধকারের মধ্যে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তুমি আইডিয়া করছো যে অন্ধকারের মধ্যে কিছু একটা আছে। তাহলে অবশ্যই তুমি কিন্তু কি করছো? অ্যান অ্যাটেম্প টু গেস সামথিং। অবশ্যই এই অ্যাটেম্প করছো কিসের জন্য? গেস টু সামথিং, কিছু আছে এই কারণে তুমি অনুমান করছো। ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে তোমাদেরকে স্পষ্ট করে ক্লিয়ারের মাধ্যমে বোঝানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের যে অনলাইন গ্রুপ চলছে সেখানে অবশ্যই তোমরা পার্টিসিপেট করতে পারো। একবার দেখলে কিন্তু তোমাদের সারা জীবন মনে থেকে যাবে। এই ধরনের বিভিন্ন ছবি এবং ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। নেক্সট রয়েছে দেখো প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট। কোনটা সঠিক উত্তর হবে? আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো এর সঠিক উত্তরটা। এর যে সঠিক এখানে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর। এভরি, এভরি শুজ ফিট নট এভরি ফুট। ঠিক আছে, এভরি শুজ ফিটস নট এভরি ফুট। ওকে, তাহলে এর মানে তোমাদের যেটা দাঁড়াচ্ছে যে অনভ্যাসের ফোঁটা কপালে চরচর করে। এর মানেটা কি? অনভ্যাসের ফোঁটা কপালে চরচর করে। এভরি শুজ ফিটস নট এভরি ফুট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার তারপরে আমরা দেখবো কি রয়েছে। তারপরে যেটা রয়েছে দেখো যে খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি উত্তর প্রত্যেকে পারবে। এর সঠিক উত্তরটা কী হবে দেখে নাও এবং সঠিক প্রভাবটা কী হবে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করো, কারণ এটা রিপিট করা হয়েছে। অনেক কিছু কোশ্চেন আমরা রিপিট করি বিভিন্ন মক টেস্টে, এই কারণে যে তোমরা কতটা বুঝতে পারলে না পারলে এটা দেখার জন্য এবং বা এটা মেজার করার জন্য। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছে। সঠিক উত্তরটা দেখে না অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, অনুশীলনে সিদ্ধ হস্ত, এভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে, অনুশীলনে সিদ্ধ হস্ত। ওকে,
দেখো আজকের মতো আপাতত এটুকুই। যদি এই মক টেস্টগুলো তোমরা প্রত্যেক দিন পেতে চাও, আর মক টেস্টগুলো যদি তোমাদের কিছু বিন্দু মাত্র হেল্প হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য। ঠিক আছে, এবং নিজেকে আপডেট রেখো, এবং তোমরা সেলফ স্টাডি একটু কনফিডেন্সের সাথে করতে থাকো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হবে। ওকে, তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সেলফ স্টাডি করতে থাকো। আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো। ধন্যবাদ তোমাদের মূল্যবান এবং গুরুত্ব সময় দিয়ে আমাদের এই ক্লাসটি বা মক টেস্টটি দেখার জন্য। টেক কেয়ার।